ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছ। কিভাবে খুব সহজে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের ভিতরে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। কেউ চাইলে হলুদের গুঁড়া দিয়েও মাছ মেখে নিতে পারবেন। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। ইলিশ মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজের ভিতরে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন মশলাটাকে 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। এখানে নিয়েছি লাউগুলোকে এইরকম করে কেটে নিয়েছি। আমি যে মশলাটা কষাতে দিয়েছিলাম, মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই মশলার ভিতরে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলোকে মশলার সঙ্গে 10-15 মিনিট কষিয়ে নিব। লাউগুলো কষাতে কষাতে লাউয়ের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে। লাউটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই লাউয়ের ভিতরে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। বেশিরভাগ মানুষই ইলিশ মাছটাকে পছন্দ করে। অফ ক্যামেরায় লাউটাকে ঢেকে প্রায় 80% মতো আমি রান্না করে নিয়েছি। এই অবস্থায় লাউয়ের ভিতরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আদা রসুন বা অন্য কোনো মশলা ছাড়া রান্না করলে ইলিশ মাছ খেতে বেশি টেস্টি হয়। লাউ দিয়ে ইলিশ মাছের এইরকম পাতলা ঝোল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। ইলিশ মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি এই মাছের তরকারির উপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা আমি একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।